জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী উদ্বোধন করতে আজ ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুখ বাবু। বাবু, প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। আসলে আপনি জানেন যে আজকে এখানে ময়মনসিংহে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তারেক রহমান ময়মনসিংহ শহরে আসতেছে। এখানে সালে হচ্ছে যে তিনি এখানে একটি খাল খনন করবেন এবং সেই খালটি আসলে ১৯৮৯ সালে প্রায় ৪৭ বছর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করে গিয়েছিলেন। সেই খালের পুনঃ খননের জন্য তারেক রহমান আজকে তার কর্মসূচির মধ্যে রেখেছেন এবং দিনের প্রথম কর্মসূচিতে এই খালটি তিনি খনন করবেন। আপনাকে জানিয়ে রাখি যে আসলে ময়মনসিংহ এই অঞ্চলে ভারতের যে পাহাড়ি ঢল, সেই ঢলের পানি আসলে এখানে আসলে যে কৃষি প্রধান এই এলাকাটা ক্ষতিগ্রস্ত হয়, পানিতে বন্যায় তলিয়ে যায়। সে সকল হিসাব বিবেচনা করে আসলে যে খাল খনন থেকে শুরু করে পানি নিষ্কাশন এবং পানি সরবরাহ এবং সেচ প্রকল্পের জন্য আসলে এই যে খালের পানিগুলো সবই প্রয়োজন হয় দেখে আসলে এখানে সেই চিন্তা ভাবনা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ময়মনসিংহ এলাকাতে খালগুলো খনন করেছিল। সেই খালের আসলে পুনঃ খননের জন্য তারেক রহমান প্রায় ৪৭ বছর পরে আবার সেই তার বাবার খনন করে রেখে যাওয়া খাল পূরণ করতে তিনি আসতেছেন। সে সাথে আসলে আরো বিস্তারিত যে বিষয়টা জানিয়ে রাখি সেটা হচ্ছে ময়মনসিংহ এলাকাতে মূলত হচ্ছে যে এখানে মাছের প্রচুর চাষ হয় এবং মাছের ঘের রয়েছে। সে সকল মিলিয়ে আসলে যে এই এলাকাতে মানুষের পানি থেকে শুরু করে এবং এই এলাকাতে যে বন্যার যে ঢল নামে পাহাড়ি, সেই ঢলের পানিটা যেন ভালোভাবে এখান থেকে আসলে নিঃসরণ হতে পারে, সকল বিষয় হিসাব নিকাশ করিয়ে আসলে সেই বিবেচনা রেখেই সাধারণ মানুষের উন্নয়নের জন্য এবং সাধারণ মানুষের ভোগান্তি থেকে ভারতের বন্যার পানি থেকে আসলে সাধারণ মানুষকে রক্ষা দেওয়ার জন্যই সেই পরিকল্পনার অংশ হিসেবে তারেক রহমান তিনি রাষ্ট্র ক্ষমতা আসার আগে থেকেই বলে আসছেন যে দেশের কৃষকদের সেচ ব্যবস্থা সুবিধা করার জন্য এবং ভারতীয় ঢলের পানি সেটা হচ্ছে যে নিঃসারিত হওয়ার জন্য আসলে তিনি খালখননকে সব থেকে গুরুত্ব দিচ্ছে। সেই গুরুত্বের অংশ হিসেবে তিনি এখানে আসবেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখানে প্রায় দুপুর ১টার দিকে চলে আসবেন এবং জানিয়ে রাখি যে আসলে তিনি আর কিছুক্ষণের মধ্যেই তার গুলশানের বাসভবন থেকে তিনি বাসে করে চলে আসবেন ময়মনসিংহে। এখানে তিনি সড়ক পথেই আসতেছেন এবং সেই সাথে আসলে এই খাল খননের পূর্ণ খননের উদ্বোধন কর্মসূচি শেষে তিনি হচ্ছে যে কবি নজরুল একাডেমিতে যাবেন। সেখানে তিনি যে দেশের যে শিল্প সংস্কৃতির যে বর্ণাঢ্য যে স্থান এবং সেই সকল বিষয় নিয়ে আসলে তিনি সেখানে দেশের শিল্প সংস্কৃতি নিয়ে তিনি কথা বলবেন এবং সেই সাথে আসলে তিনি তার বিকেলবেলা তার নেতাকর্মীদের সাথে ময়মনসিংহের যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে তিনি বৈঠক করবেন এবং সেখানে তিনি সাধারণ মানুষের জন্য নেতাকর্মীর কি ভূমিকা থাকতে পারে সেই সকল বিষয় নিয়ে দিক নির্দেশনা দিবেন।